আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি বানাবো পেঁপে দিয়ে ব্রয়লার মুরগির মাংস। এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এবং গেটিস নিয়ে নিয়েছি, রেগুলার সাইজের মতো করেই কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ মৌরি গুঁড়া, আর এখানে একটি সিক্রেট মশলা নিয়েছি যেটি ভিডিও শেষে থাকবে। আর লাগছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, 2টি পেঁয়াজ কুচি। আর আমি এখানে বড় সাইজের একটি পেঁপে কেটে নিয়েছি। লবণ হলুদ মরিচ রাখা বাটিতে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আগে থেকে দেখানো সকল মশলার গুঁড়াগুলোকে দিয়ে দিলাম। এখন একটু পানি দিলাম। এখন সব কিছুকে ভালোভাবে একসাথে গুলিয়ে নিব। আমার গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি কড়াইয়ে 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, এলাচ, বড় গোটা সব কিছুকে দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিব। এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক মজা এবং অনেক সহজেই হয়ে থাকে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন আগে থেকে গুলিয়ে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম। এখন সব কিছুকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যত বেশি মশলাটাকে কষাবেন ততই কিন্তু মজা হবে আপনাদের এই রান্নাটা। এখানে আমার কষাতে কষাতে এক পর্যায়ে তেলটা উঠে এসেছে। এখানে আমি ব্রয়লারের মাংসগুলোকে দিয়ে দিলাম, আর এখানে আগে থেকে কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিলাম। পেঁপেগুলোকে আমি আগে থেকে 20%-এর মতো একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো এখন সব কিছুকে ভালো করে আবারও কষিয়ে নিতে থাকবো, এবং আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখানে ভালোভাবে কষিয়ে নিতে থাকবো। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, অনেক মজা হয়। আর এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এখানে আমার কষিনা হয়ে গেছে, একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটি খুলে চলে আসলাম। মাঝে মাঝে ঢাকনাটি উঠিয়ে আপনারা অবশ্যই নেড়ে দিবেন যেন নিচ থেকে না লেগে যায়। এবং আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে না দিতে পারেন। তো এখন সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে থাকবো। আমার এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আপনারা লবণটাকে চেক করে নেবেন। এখন আবারও সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে থাকবো। এরকম মজাদার সহজ ইউনিক রেসিপি পেতে সুমি কিচেনের সঙ্গেই থাকুন। আর আপনারা কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন। তো আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটিকে খুলে নিলাম। আমার রান্না হয়ে এসেছে। তো এখন আমি সার্ভ করে নিব। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক মজা এবং অনেক সহজেই হয়ে থাকে। তো আপনাদের যে সিক্রেট মশলা রেসিপিটি দেখাতে চেয়েছিলাম তার জন্য আমার প্রথমেই লাগছে স্টার মশলা। এখানে আমি সব কিছুই সামান্য সামান্য করে দিয়েছি। তো এখানে আমার লাগছে 2টি এলাচ, ছোট্ট একটু দারুচিনি, 3টি লং, হাফ চামচ সাদা গোলমরিচ, হাফ চামচ কালো গোলমরিচ, একটি জয়ত্রী, একটি জয়ফল, আর সামান্য পরিমাণের শাহি জিরা, আর লাগছে একটু তেজপাতা। সবকিছুকে এখন ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় পিষিয়ে নিতে পারেন। তো আমার ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।